ওই যে কথা আছে না যে নদীর এক কূল ভাঙে তো আর এক কূল গড়ে, ট্রাম্প দরজা বন্ধ করলেন আর সেই জায়গাতেই রাশিয়া দরজা খুলে দিল। মানে আমরা দেখেছি যে ও দেশে ভারতীয়রা গেছে এরকম সব অভিযোগ তুলে অভিবাসীদের একদম পায়ে শেকল বেঁধে ট্রাম্প ফেরত পাঠিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনায় ভারতকে বাধা দিতে চেয়েছিলেন, কথা না শুনলে আরও বেশি কর চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন, মনে আছে আপনাদের? তার বদলে কি হলো? ভারত তেল কেনার বন্ধের বদলে স্বয়ং পুতিনকে নিয়ে চলে এলো। আর আজ পুতিন কি বলেছেন? আমেরিকা আমাদের থেকে তেল কিনতে পারলে ভারত কেন পারবে না, এবং ভারতকে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করা হবে বলেও তো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পুতিন। এই অটুট সম্পর্কের কারণে আমেরিকার পাশাপাশি আরও অনেকে কিন্তু চাপে পড়ছে। মানে ভারত আর রাশিয়া যত কাছে আসবে ততই কিন্তু ভারতের তিন পড়শি মানে চীন, পাকিস্তান আর বাংলাদেশের বিপদ বাড়বে। সেই বিপদের অশনি সংকেতটা কিন্তু বেজে গেছে এই শ্রম চুক্তি আর একের পর এক ভারত আর রাশিয়ার একজোট হওয়ার পদক্ষেপগুলোর মধ্যে দিয়ে। এখন রাশিয়ায় শ্রমিক পাঠাবে ভারত, ভারতীয় শ্রমিকের দক্ষতা আর মেধা পাবে মস্কো, এতে ভারতের লাভ আছে। কূটনীতির অঙ্কেই লুকিয়ে আছে ভারতের লাভের অঙ্কটা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েকদিন ডলারের তুলনায় টাকার দাম পড়েছে। এবার টাকার দামের পতনে আন্তর্জাতিক বাণিজ্যে খানিকটা হলেও ধাক্কা আসে। সেই ধাক্কাগুলো কাটাতেই ডলারের বিকল্প খুঁজছে ভারত, রাশিয়া সহ ওই ব্রিক্স গোষ্ঠীর দেশগুলো। শ্রম চুক্তির মৌ স্বাক্ষর আসলে মার্কিন প্রেসিডেন্ট আর মার্কিন ডলারকে একটা ধাক্কা দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ। কিভাবে বলছি, রাশিয়ায় 1 রুবল মানে ভারতীয় মুদ্রায় কত? 1 টাকা 18 পয়সার মতো। রাশিয়ায় ব্লু কলার লেভেলের শ্রমিক মানে একদম নিচুতলা শ্রমিকদের মাসিক বেতন কত জানেন? ওদের লেবার ল অনুযায়ী মাসে 2.5 লক্ষ রুবেলের একটু বেশি, ভারতীয় মুদ্রায় অন্তত 3.25 লক্ষ টাকা। মানে একজন শ্রমিক আমেরিকায় কাজ করলে যা পেতেন তার থেকে অনেক বেশি টাকা পেতে পারেন। এতে আমেরিকা নির্ভরতা যেরকম কমবে, তেমনি মেধা আর দক্ষতার বিকল্প একটা পথও প্রশস্ত হবে। আর দেশে ওই বিদেশি মুদ্রাও আরও অনেক বেশি আসবে। এই শ্রমিক মৌ চুক্তির এই কূটনৈতিক সাফল্যটা এখানে।